নাম বীর মুক্তিযোদ্ধা ফিরোজা বেগম। ফিরোজা বেগম। বাবার নাম? মোতালেব গরামি। আর মায়ের নাম? মরিয়ম বিবি। তারপর আবার আমরা যেকাল নির্যাতন হইলাম হেকাল হইলাম আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। এখান থেকে অনেক কিছু হয়ে গেছে নির্যাতনে। বছরে বিয়ে হয়েছে। 10 বছর বিয়ে দিয়েছে। কোথায় দিছিল বিয়ে? বিয়ে দিছিল মনে করছেন টর্কি আমাদের দেশের থেকে অনেক নামায়। স্বামীর বেড়েছিলাম, স্বামীর বাড়িতে থেকে পলাইতে মেলা করছিলাম। এখান থেকে পোলা নিয়ে সিটে বেড়ে হেলাইছে পাক বাহিনীরা। পলাইতে গিয়ে ধরছে? বাচ্চাটা সহ? বাচ্চাটা সহ, ওই বাচ্চা লইয়ে বাইরেছিলাম। আচ্ছা, আপনি একা ছিলেন না তখন স্বামী ছিল? কেউ ছিল না, খালি পোলাটা লইয়ে আমি পলাইতে গেছিলাম। যার যার দিয়ে পাঠে ছুটে গেছে। তো পোলাটা আমার কোলের তো নিয়েই সিটে হেলাইছে, বিবাহ করে হেলাইছে। এটা কি আর্মিরাই করছে? আর্মিরাই করছে। কি দিয়ে করছে? অস্ত্র? হাত দিয়ে টাইনে সিটে হেলাইছে। আচ্ছা, তারপর আপনাকে ধরে নিয়ে গেছে? আমারও লয়ে গেছে, বাচ্চা মেলামেরি হালাই দিয়া আমারও লয়ে গেছে। অনেক অত্যাচার। কোথায় নিয়ে গেছে? হ্যাঁ, আমি করতে পারি না, কমে নিছে। কিছুই করতে না, বাবারে পেয়েছি একটু দিয়ে তো অজ্ঞান হয়েছি। তারপর আমি কিছুই করতে না। অনেক নারীরা ছিল এইখানে আমার এই মুক্তিযোদ্ধা কমান্ডার ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা ফাতেমা আলী। হ্যাঁ, ওনাকে ওখানেই পড়ছিলাম, যাই লয়ে গেছিল। একটা ঘরের ভিতরে নিয়ে রাখলো। তারপর সে উনি কদিয়া দিয়ে আমাকে দেশি নিয়ে কইয়া হাসে উনি হলো মাথা চুল টুল সব কাটতে হেলাইছে। পোলারে কয়ে কতদিন যে বেউসছিলাম আমি নিজেই করতে পারি না। ওরা খাবার টাবার দিত? ওই যে কোনো রকম দিলে দিছে, না দিলে নেই। একদিন দিলে 3 দিন দেয় না, 3 দিন দিলে 6 দিন দেয় না। কিসের খাবার আবার? ওরা আবার খাবার দিছে বাঙালি গো, বাঘ বাহিনীরা। কোনো দিন না। ফাতেমা, আমেনা, সেতারা, এরপর অনেকেই আসছিল আমাকে ক্যাম্পের মধ্যে। অনেক, মনে হয় 300 মাইসের বেশি আসছিল, 300-400 মাইসের মানুষ আসছিল। খাইছি, আগে গু খাইছি, এত কোনো খবরই নেই, এত কিছুই করতে না। পেটের খিদে কী করছি না করছি কে জানি। তা তো আমি কিছুই করতে পারি না বাবা। স্বাধীনের পরে কি হলো? আপনার স্বামী কোথায় ছিল? আপনার স্বামীর সাথে কোনো যোগাযোগ ছিল? না, আর আরে পাইবে, পরে আর পাইবে। স্বাধীনতার পরেও স্বামীকে পান না? পাইনি। আচ্ছা, কি মাঝেই হেলেছে না, কোথায় তুমি কোথায় গেছে কিচ্ছু করতে পারি না। না না, কি কষ্ট ছিল? কষ্ট ছিল? সামাজিকভাবে তো কোনো রকমই নেয় না। বাপ মার দ্বারা তো থাকো খুঁজেই পাই না। তারপর না আমাকে ওই হেমায়ত বাহিনী ঢাকা লই আইলো। তারপর যে জন্মে যাইতে পারছে ওই আমাকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাতেমা, এ তো আবার একটু গাগো ছিল। আর আমরা তো কোনো সময় ঢাকা চিনি নেই। এরপর হেলে হয়ে গেলো হাসপাতালে। এসে হাসপাতালে কোনো রকম কাজ করছি, পুরাইছি কাচাইছি কোনো রকম। বাবু সুতন দুটো বাচ্চাই খাইছি, ওই বারিন্দায় রেছি। এরপরে ওই হাসপাতালে থেকে এরপরে এসে আস্তে আস্তে ডাক্তাররা ওষুধপত্র দিয়েছে। হ্যাঁ, ওই খালায় কইছে যে আমার খালার এই অবস্থা আমারও ছিল। তা আমার ডা সারছে, খালার ডা সারাইতেই কিন্তু পাগল হয়ে গেছিলাম। পাগল আছিলাম একটু, পাগল হয়ে গেছে। হ্যাঁ। এরপরে হাসে ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করছে, খালার কথা মতন অনেক ওষুধপত্র দিছে। ওই খাইতে খাইতে দুটো ভাত বুট খাইতে খাইতে হাসে কোনো রকম আর কি মাথায় চলছে। এখনো সমস্যা হয় শারীরিকভাবে? এখনও শারীরিকভাবে সমস্যা আছে আমার। ওই সমস্যাটা কথার পর 5 কথা কইলে আমার মাথায় চক্কর মারে। হ্যাঁ, সাউলেই চলে যাই। তারপর বিয়ে হইলে ঢাকাবে। ঢাকায় বিয়ে হয়েছে? নাম কি স্বামী? ওর নাম ছিল এসাহাক খলিফা। হ্যাঁ, এসাহাক খলিফা। কি করতো? দোকানদারি করতো। তারপর হেও তো বেশি দিন বাঁচে নাই, বুড়া ছিল। এর ঘরে ওই আমার একটু মাইয়ে গেছে, বড় মেয়েটা। ওই আপনি যে 71-এ এরকম একটা সংগ্রামের মধ্যে দিয়ে ছিলেন, এইটা তখন বলতেন না কাউকে? না না বাবা, অনেকে বলিও না, কিন্তু গিয়ে লজ্জিত। হাসপাতালে তো অনেকে জানে না, অনেকেই জানে না। একই আমের সাংবাদিক অগর লাগে একদিন কথায় কেমনে জানি কিরা ছিল না কি জানি, কথায় কেমনে জানি বুঝলো। হেয়ার পরে একদিন কথা নিল আমার, এখান থেকে আমগর লাগে মাইসে কইব বীরাঙ্গনা সিসি করছে ঘিন না।
গিন্না বীরাঙ্গনা অর্থ কি অত্যাচারী মনে করছেন এখন তো আমাকে অত্যাচারী ঘৃণা করে বেশি কিভাবে? ঘৃণা করে ওই জন্য আমার মাইয়েরা বিয়ে দিলাম প্রথম। হ্যাঁ। হ্যাঁ আমি যখন না জানতে পারছে যে আমি ভিতরে হানছে মতন জানতে পারছে যে এই অবস্থা মাইয়া আমার এই নাতির লোকে সারিয়ে দিয়ে গেল কেউ মহে সম্মান শুনি কেউ মহে আগে পিছিয়ে খারাপ শুনি তো এইটা তো আর বলা যায় না কোনো কথা কথি হইলে এই তো এই জন্যই বাদাবাদিটা হইলে কিছুদিন আগে এই জানি কি হয়েছিল? আমাকে ই নিয়ে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা গেল মতো মাগির এমন সুন্দর কথা কইছে খাইও বাতা খাইও এমনি করে কাঁকড়া দিয়ে তার গুড্ডা বের করে নেব খাস বানিয়ে এটা মানুষ বলতো? হ্যাঁ এটা তো অত্যাচারই না বাবা আল্লাহ তো এখন খাওয়ায়।